আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আদাতে শরীফা, তার একটা চমৎকার অভ্যাস ছিল এই যে 20 জন ব্যক্তি যখন কোথাও যুদ্ধের ময়দানে যেত, একটা প্লাটুন, নবীজি সেই 20 জন মানুষের নেতা, লিডার কে হবে, কমান্ডার কে হবে, তিনি তাকেই কমান্ডার বানাতেন যার সূরা বাকারা মুখস্থ থাকতো। আমার দেশে তো পিস্তল যার হাতে আছে, বাহু শক্তি, পেশি শক্তি যার বেশি, কোথায় কোথায় ধমক দিতে পারে, তাকে আমরা নেতা বানাই। আর নবীজি 20 জন মানুষের নেতা বানাইতেন কারে? যার সূরা বাকারা কি থাকতো, মুখস্থ থাকতো, মনে থাকবে। আর 50-এর উপরে গেলে নবীজি তাদের অন্য কাউকে নেতা বানাতেন না, তাদের লিডার বানাই দিতেন একজন হাফিজে কোরআনকে। নবীজির যুগে হাফিজে কোরআনের সংখ্যা ছিল 10,000। আর মহিলাদের মধ্যে হাফেজে কোরআন ছিলেন 4 জন। এই 4 জনের মধ্যে প্রথম হাফেজে কোরআন মহিলা তিনি হলেন হযরতে সুমাইয়া বিনতে খাব্বাব, পৃথিবীর প্রথম